নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর সুলেখা ব্লগে সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা দেখো কোথায় এসেছি, এটা বলতে পারবে? তো তোমরা বলো, আমি লাস্টে বলবো এটা কোথায় এলাম। এটা দীঘার একটা জায়গা, স্পেশাল জায়গা আমাদের কাছে। আমাদের কাছে বলতে আমার তো খুবই ভালো লাগলো, দীঘার সমুদ্র দেখার সাথে সাথে এরকম জিনিস দেখতে পারলাম। আর তোমরাও যদি দীঘাতে আসো, এই জিনিসটা এখানে আসতে কেউ ভুলো না কিন্তু, তাহলে অনেক কিছু মিস করবে। অনেক কিছু জানার আছে আমাদের, আমরা যেগুলো জানি না আজও পর্যন্ত আমাদের কাছে অজানা থেকে গেছে। তো এখানে যতটুকু পেরেছি তোমাদেরকে ভিডিও করে দেখিয়েছি এবং শেয়ার করেছি। যাই হোক, আর এমন কিছু জিনিস আছে যেখানে ক্যামেরা নিয়ে যাওয়া যায় না, ফোন অন করা যায় না বলেছিল। যদি আমি চালু করে রাখতাম হয়তো দেখা যেত, ওখানে এই কথাটা বলেছিল। অনেকে ক্যামেরা চালু করে রেখেছিল। যাই হোক, ঘরটাতে অনেক কিছু দেখার আছে আমাদের পৃথিবী সম্পর্কে। তো যাই হোক, দেখো কি দেখছি আমরা, কি দেখাচ্ছে সেটা একটু দেখো। এই ছবিটার মধ্যে এখানে যদি মুখটা দেওয়া যায় না, নিজেকে এই রকম মনে হয়। এই যে রাজা রামমোহন রায় যেমন, মানে ওর ছবিটা দেখাচ্ছে, ওখানে মুখ দিলে এটাই মনে হয়। পাশের এই লেখাগুলো আছে বোর্ডে, এই যে এই লেখাগুলো পড়ে পড়ে না, তারপরে সেই মতো সব কিছু ইউজ করতে হয়। তো যাই হোক, দেখো এরপরে কি আসছে সেটা দেখো। এই লেখাটা দেখেছো, এই লেখাটা পড়ে পড়ে সব কিছু বুঝতে হবে। এই দেখো ট্রেনটা দেখে মনে হচ্ছে না যে কতটা দূরে ট্রেন, কতটা দূর, কিন্তু না, অ্যাকচুয়ালি এইরকমভাবেই বানানো হয়েছে। যত দেখা যায় মনে হয় শেষ হয় না, শেষ হয় না, কিন্তু দেখো এমনভাবে তৈরি করা, গ্রামের দৃশ্য, পরিবেশ সুন্দর লাগছে দেখতে। কিন্তু এই ছোট জায়গাটার মধ্যে তৈরি হয়েছে দেখে মনে হচ্ছে অনেক দূর কিছু দেখা যাচ্ছে, আলাদা একটা পরিবেশ। দেখেছো, সাইড থেকে মনে হয় অনেকটা দূর দেখা যাচ্ছে। তো এগুলো দেখার পর না নিজেদের, মানে কি বলবো, আলাদা একটা অনুভূতি হয় যে মানুষ এত এত কিছু তৈরি করতে পারে। আর এটা হলো সুড়ঙ্গ। এই সুড়ঙ্গের মধ্যে মুখ দিয়ে দেখলে নিজের মুখটা, অনেকগুলো ছবি দেখা যাবে। আর মানে শেষ হয় না, মনে হয় না সুড়ঙ্গটা অনেকটা গভীর, কিন্তু আদৌ না, জিনিসটা খুবই ছোট। দেখ, খুবই ছোট জিনিস। তা সবাই তো বারে বারে মুখ দিয়ে দেখছে, আমার তো মাথাটা কেমন ঘুরে গেল। ও, যাই হোক, ওটা মাথা ঘোরারই জিনিস, এতটা কাঁচের মধ্যেও। আর এই গাছটা, এখানে হাততালি দিলে এই লাইটিংগুলো বন্ধ হয়ে যায়। দেখেছো, আমার ছেলে হাততালি দিচ্ছিল। হাততালি দেওয়ার ফলে এখন হাততালি দিচ্ছে, দেখেছো। তো এই হাততালিটা দেওয়ার পরে লাইটটা জ্বলবে, আবার বন্ধ হবে। এই রকম সিস্টেম, বন্ধ হলে হাততালি দিলে জ্বলবে, আর আবার চালু করার জন্য আবার হাততালি দিতে হবে। এটাই সিস্টেম। জানি না এটা কি বলে, আমি তো সত্যি অনেক কিছু জানি না, এখানে এসে দেখছি। আর এইটা হলো বল খেলা হচ্ছে, ফুটবল খেলা। ফুটবল খেলা আমার ছেলে, দেখো এখানে ছবি দেখা যাচ্ছে, এর সামনে দাঁড়িয়ে যেমনভাবে হাত উপরে উপরে তুলবে, নিচে নামাবে, সেই রকমই বলটা ওই রকম দেখাবে ছবির মধ্যে। আদৌ কিন্তু হাতে আমাদের বল নেই। তো দেখো আমার ছেলেকে দেখা যাচ্ছে, আর পাশে আমিও দাঁড়িয়ে আছি। এটা এইরকমই সিস্টেম। আর এখানে দেখলেই না একটা সুইচ আছে, এই সুইচ আমি হাত দিয়ে চাপছি। এই সুইচটা অন করলে, মানে চাপলে, এখানে দেখো মনে হয় ধোঁয়া উঠছে। দেখো আলোর একটা শিখাটা যেন উঠছে। তো যাই হোক, আর এটা এটা হলো, এটা ঘোরানো হলে এটা কি আমার মনে, ও আচ্ছা, যাই হোক, এই আয়নাটা ঘোরালে ওই যে একটা মূর্তি আছে, বিভিন্ন রকমের কালারিং হবে। ওই ছবিটা দেখো আয়নার ভিতর থেকে দেখা যাচ্ছে, যতটা ঘোরাবে বিভিন্ন রকমের কালারিং কালারিং হতেই থাকবে, হতেই থাকবে। মানে বিভিন্ন রূপে তাকে দেখা যাবে, এক কথায় সেটা বলা যায়। আর এই সুইচটা অন করলে, মানে চাপলে, এই যে যত ঘোরাবে, সুইচটা অন করে যত ঘোরাবে জিনিসটা, এখানে ছবিগুলো চেঞ্জ হতে থাকবে, চেঞ্জ হতে থাকবে। বিভিন্ন রকমের ছবি চেঞ্জ হতে থাকবে। এই ছবি দেখেছো, ছবি এই চেঞ্জ হচ্ছে, চেঞ্জ হচ্ছে, যত ঘোরাবে তত চেঞ্জ চেঞ্জ হতে থাকবে। তো ভালোই লাগলো এটা দেখে। এই রকমের জিনিস আরও অনেক অনেক কিছু আছে, সব কিছু তো শেয়ার করা যায় না। তো যতটুকু পেরেছি, আমার ছেলে আবার আমাকে ঘোরাতে বলছে এটা বারবার। তো যাই হোক, এখান থেকে চলে এলাম। এটা তো জানো, মিউজিক পিয়ানোর মতো বাজানোর সিস্টেম। এটা বাচ্চাদের জাস্ট ভালো লাগার জন্য রেখেছে। আমার ছেলে পারছিল না, তো ওকে দেখিয়ে দিলাম। ওই দেখো, দেখার পরেই সঙ্গে সঙ্গে স্টার্ট করে দিয়েছে। বাচ্চা তো যেভাবে শেখাবে সেইভাবে শিখবে। তো এগুলো দেখে তোমাদেরকে কেমন লাগলো একটু জানাবে প্লিজ। লাইক কমেন্ট করতে অবশ্যই কিন্তু করবে, ভুলো না কিন্তু কেউ, ঠিক আছে? আর কেমন লাগলো একটু বলো অবশ্যই। আর তোমরা যদি যাও দীঘাতে এগুলো দেখতে, এখানে যেতে ভুলো না। এই জায়গাটার নাম তোমরা একবার পারলে কমেন্টে জানাবে, আমি এখন বলছি না এটা কি বলে। তো দেখো, আর এটা এখানে কি সিস্টেম। তো যাই হোক, ও এটা হলো, দেখো ওপরে যে
জিনিসগুলো আছে, ওটা কী বলে আমি ঠিক জানি না, কাঁচের মতো দুটো দুটো পাশাপাশি লাগলে আমার ছেলে পুশ করছে আগুন জ্বলবে। পাশাপাশি লাগলে খুব মানে ওটা খুব জোরসে চাপ দিতে হবে, দুটো সমানে সমানভাবে, দুটো সমান সমানভাবে চাপ দিতে হবে, দুটো সুইচ অন করতে হবে, দেখেছো? সমান সমান, আগো পিছু হলে হবে না, দুটো সমান সমান করলে তারপরে দুজনে একসাথে যখন গায়ে গায়ে লাগবে তখনই আগুনটা ছিটকাবে। আর এদিকে হলো আদিম যুগের মানুষ। এই আদিম যুগের মানুষকে দেখলে না আলাদা একটা অনুভূতি হয়, যে আদিম যুগ বলতে আগের মানুষগুলো ঠিক এইরকমই ছিল। তাহলে আজকের জায়গায় দাঁড়িয়ে মনে হয় যে আমরা কত উন্নত, কত স্বাধীনভাবে আমরা বাঁচতে পারছি, কত উন্নত পরিবেশ আজকের দিনে। তো এগুলো দেখার অনুভূতিটাই সত্যি আলাদা হয়ে যায় আমার। তো যাই হোক, এখন তো মানুষ এরকম কিছু নেই, তো তবুও মানুষের মনে হয় অনেক কিছু চাহিদা বাকি থেকে যায়। এত কিছু পেয়ে গেছে তবুও যেন মনে হয় কিছু বাকি আছে, বাকি আছে। তো যাই হোক, এটাও দেখে ভালো লাগলো, সিনারিটা বেশ সুন্দর ছিল। এই দেখো, পরিবেশটা দেখেছো? মনে হচ্ছে অনেকটা বড় জায়গা জুড়ে, কিন্তু না, অনেকটা ছোট, অনেকটা ছোটোর মধ্যে এত সুন্দরভাবে পরিবেশটা তুলেছে। কেমন লাগলো একটু জানাবে প্লিজ সবাই। টাটা।